ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার ৭৪ কত? জোরে, আরো জোরে। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৪ আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। আয় আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আমাদের স্ত্রী আমাদের সন্তানদের পক্ষ হইতে দান করো এমন নয়ন প্রীতি এবং আমাদের মুত্তাকিদের নেতা বানাও। আয় আল্লাহ, আমার স্ত্রী আমার জন্য শান্তিদায়ক বানাও, আমার সন্তান আমার জন্য শান্তিদায়ক বানাও, আমাকে আমার স্ত্রীর জন্য শান্তিদায়ক বানাও, আমাকে আমার সন্তানের জন্য শান্তিদায়ক বানাও। শুধু তাই নয় আল্লাহ, আমার গোটা পরিবার মুত্তাকিদের নেতার হিসেবে অন্তর্ভুক্ত করে নাও। দোয়াটা মুখস্থ করেন, আল্লাযীনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার ৭৪। আমরা দোয়া তো সন্তানের জন্য করি না, স্ত্রীর জন্য করি না, কিন্তু আমরা কিছুদিন পর যখন সন্তান বিপদে চলে যায় হুজুরের কাছে আসি, হুজুর একটা তাবিজ দেন, সন্তান কথা শোনে না। আছে না নাই? এই যে তাবিজ দিলাম, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত। এই তাবিজ যদি আপনি নামাজের মধ্যে দুহাত তুলিয়া, নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি পিতা হইয়া সন্তানের জন্য দোয়া করি, সন্তানটা আমার বিপদে চলে যাচ্ছে, আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো পথে নিয়ে আসো, আমার সন্তানটাকে আমার বাধ্যগত করে দাও। আল্লাহ, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আপনি যখন চোখের পানি ফেলাবেন, আপনার চোখের পানি সন্তানের জন্য হবে তাবিজ, আপনার দোয়া সন্তানের জন্য হবে তাবিজ, আপনার মুখের কথাগুলো সব হবে সন্তানের জন্য তাবিজ। কথা ঠিক কিনা? তাহলে মুত্তাকির গুণ হলো সন্তানের জন্য দোয়া করা, স্ত্রীর জন্য দোয়া করা, স্ত্রী স্বামীর জন্য দোয়া করা, সন্তান পিতার জন্য দোয়া করা। এরপরে পিতা যখন দুনিয়াতে থাকবে না, আল্লাহ ডাক দিয়ে বলেন, রে সন্তানেরা, তোমার পিতা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আমি আল্লাহ দোয়া তোমাদের জন্য বন্ধ করি নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনে বাবা বেঁচে থাকার জন্য দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। নবী ইব্রাহিম দোয়া শিখায় দিয়েছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার সন্তানকে আল্লাহ দোয়া শিক্ষা দিতেছেন। পিতা সন্তানের জন্য দোয়া করে, সন্তান পিতার জন্য দোয়া করে। আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা নাই তাই কি হয়েছে, কিন্তু আমি আল্লাহ দোয়া বন্ধ করি নাই, দোয়া তোমার জন্য জারি করে দিয়েছি। আছে না নাই? তাহলে স্ত্রী সন্তানের জন্য দোয়া করা 30 নাম্বার গেল মুত্তাকির গুণ। 31, নিজেরা মুত্তাকি হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে চায় নিতে হবে, সব সময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে মুত্তাকি বানাও। কি বানাও? আমাকে মুত্তাকি বানাও, আমাকে সালেহ বানাও, আমাকে আমলদারি বানাও, আমাকে ইবাদত গুজার বানাও। আপনার দোয়া আপনার জন্য কাজে লাগবে। কথা ঠিক কিনা? 32 নাম্বার কথা হলো, অহংকার করা যাবে না। মুত্তাকি যে হবে কোনোদিন সে অহংকারী হতে পারে না। মুত্তাকি যে হবে, ঘুমাচ্ছেন মনে হয়? 32 নাম্বার গুণ, মুত্তাকি যে হবে তার কি থাকবে না? অহংকার থাকবে না। আর অহংকার যারাই করে তারাই কিন্তু জমিনে ফাসাদ সৃষ্টি করে।
এ দুনিয়ার জমিনে সব ফাসাদকারীকে আল্লাহ অহংকারী বলেছে। যেটা আমরা গত 3 মাস আগেও দেখলাম, এই মহিলার কত অহংকার ছিল, ছিল না? কত অহংকার ছিল। 15 বছর অহংকার করতে করতে সে এক পর্যায়ে দেখেন নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যেতে। কি অহংকার! আমি অমুকের মেয়ে, আমি এই, আমি সেই, ছিল না? অহংকার কম ছিল। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আপনাদের জন্য দেখাইলেন যে দেখো, আমি যে নমরুদের কথা কোরআনে বলেছি, ফেরাউনের কথা, কিছুটা হলেও তোমরা অনুভব করো, অনুভব করো। তারাও অহংকারী ছিল। এই অহংকার উত্তরসূরিদের অবস্থা কি হয় একটু অনুভব করো। কে বলছে এই কথা? আল্লাহ বলতেছেন, এজন্য উপদেশ কোরআন। আমার ভাইরা, তাহলে বুঝলাম মুত্তাকির 32 নম্বর গুণটা হবে সে কখনো অহংকারের মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, ঝামেলা জড়াবে না। যেখানে ঝামেলা দেখবে নিজেকে আড়াল করবে। কথা বোঝেন নাই মনে হয়? নিজেকে আড়াল করবে, ফাসাদ সৃষ্টি করবে না। এরপরে 33 নাম্বার হলো ফাসাদ সৃষ্টি করবে না। 32 নাম্বারটা ছিল অহংকার করবে না। 34 নাম্বার, আল্লাহ যে নিদর্শনগুলির উপর ঈমান রাখে, আল্লাহ তাআলা যত নিদর্শন দিয়েছে সব নিদর্শনগুলোর উপরে মুত্তাকি কি করবে? ঈমান রাখবে। কি রাখবে বলেন? মুত্তাকি ঈমান রাখবে সব নিদর্শনগুলিতে। আসমানের দিকে তাকাবে, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে। জমিনের দিকে তাকাবে, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপকারের জন্য। এগুলা নিদর্শন দেখবে আর বান্দা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়ায় দেব। আর তুমি যদি কুফরি করো, অস্বীকার করো, আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো, আসমান আমি সৃষ্টি করেছি অস্বীকার করো, ডাব গাছে পানি দেয় আমি আল্লাহ অস্বীকার করো, গরুর বাড়ের মধ্যে দুধ দেয় আমি আল্লাহ অস্বীকার করো, তাহলে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই তোমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় কই কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, এই জন্য আল্লাহ পাকের সমস্ত নিদর্শনের প্রতি ঈমান আনতে হবে। শুধু ইলিশ মাছ খাবেন আর ঢেকুর দিয়ে শেষ করে দিবেন তাই নয়। ইলিশ মাছটা যখন খাবেন, স্বাদটা যখন অনুভব করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন থেকে ইলিশ মাছের প্রতি শুকরিয়া আদায়, খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ হয়েছে, ওদিন থেকে ইলিশ মাছের দাম বাড়তেই আছে। বোঝেন নাই কথাটা? ইলিশ মাছ খাওয়ার পরে যেদিন থেকে শুকরিয়া আদায়, কথা বলে না, বন্ধ হয়েছে, সেদিন থেকে দাম বাড়া শুরু হয়েছে। আগের মানুষগুলি ইলিশ মাছ খাইতো, যেদিন থেকে শুকরিয়া বন্ধ হয়েছে সেদিন থেকে ইলিশের গন্ধ শেষ হয়েছে। আগে এক বাড়িতে ইলিশ রান্না করলে 5 বাড়ির খবর পাইত। এই বাড়িতে ইলিশ রান্না হয়, যার খাইতে মন চায় কিনতে পারতো না, তারাও যাই বাড়ির আশপাশ ঘোরাঘুরি করতো। অন্তত মুখ দিয়ে খাইতে না পারলো নাক দিয়ে নিয়ে মনটা ভরায় যায়। কিন্তু এখন 5 কেজি ইলিশ মাছ যদি রান্না করেন, এক পিসের যে ঘেরান ছিল সেটাও না। কথা বোঝেন নাই মনে? এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা যুখরুফ আয়াত নম্বর 69।